আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। শহরের রাস্তায় দেখা গেল এক মানবিক উদ্যোগ। আমরা পথ শিশু পশুদের পাশে আছি, তারা কথা বলতে পারে না কিন্তু আমরা পারি। এই বার্তাকে সামনে রেখেই প্রকাশিত হয়েছে এক বিশেষ প্রচার ব্যানার। ব্যানারে ফুটে উঠেছে অবহেলিত পথকুকুরদের ছবি। উদ্দেশ্য একটাই, নির্বাক প্রাণীদের প্রতি মানুষের সহানুভূতি জাগিয়ে তোলা। প্রতিদিনই অসংখ্য স্ট্রিট কুকুর অনাহার, নির্যাতন ও অবহেলার শিকার হয়। তাদের পক্ষে আওয়াজ তুলতেই এই সচেতনতা অভিযান। এই উদ্যোগে যুক্ত হয়েছে পশুপ্রেমী সংগঠন পিজি পেট এবং স্থানীয় প্রাণীপ্রেমীরা। তাদের দাবি, ওদের বিষ নয়, খাবার দাও। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পথ কুকুরদের বাঁচাতে ও তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে মানুষের সক্রিয় ভূমিকা জরুরি। সংগঠকদের মতে, মানুষ যদি চায় তবে প্রতিটি স্ট্রিট কুকুর নিরাপদ আশ্রয় ও ভালোবাসা পেতে পারে। মানুষের জন্য নয়, এবার আওয়াজ উঠল মানুষেরই সঙ্গী এই নির্বাক প্রাণীদের পাশে দাঁড়ানোর। উদ্দেশ্য হলো আমাদের বোবা বাচ্চারা যারা কথা বলতে জানে না, কিন্তু আমরা যাদের অভিভাবক, আমরা নিজেদের থেকে যাদের দায়িত্ব তুলে নিয়েছি, আমরা তাদের যাতে কোনো ধরনের ক্ষতি না হয় বা যাতে তারাও অন্য কারুর কোনোভাবে কোনো ক্ষতি না করতে পারে, খিদের বশত বা এই ওয়েদারের বশত আমরাও সেই চেষ্টাটা করব এবং তাদের উপরেও যাতে কোনো আঘাত কেউ না আনতে পারে সেটাও আমরা দেখব। যেমন সম্প্রতি যে দিল্লি ইস্যুটা হলো, সেটা তো কখনোই কোনোভাবেই আমাদের সংবিধান সেটাকে তো সাপোর্ট করছে না। এখন নতুন নির্দেশ দিয়েছে, প্রতিষেধক বা নির্বীজকরণ দেওয়ার পরে কুকুরকে সেই স্থানে খাওয়াতে হবে। হ্যাঁ, এরপরও আপনাদের আরো কি দাবি আছে? আমাদের দাবি কিছু, আমাদের কোনো কিছুই দাবি নয়। আমরা বলছি সংবিধান মতে তারাও চলুক, আমরাও চলি। ওরা তো কুকুর, ওরা তো পশু, ওরা তো, ওদেরকে তো আমরা ছোটবেলা থেকে শেখাচ্ছি না যে এখানে খাও, এখানে পড়ো, এখানে শো। ওদের রাস্তাটাই ঘর, সেটা আমাদের একটু বুঝতে হবে। যারা পথচারী তাদেরকে এটা নিজেদেরকেও বুঝতে হবে যে যখন তারা যাচ্ছে আসছে, এই যে বলছে ঝাঁপিয়ে পড়ছে, অ্যাটাক করছে, চার্জ করছে, না, ওদের ভাষাটা হলো আমাদের খিদে পেয়েছে, খেতে দাও। যারা গাড়ি চালক তারা যদি একটু আস্তে চলে, কোনো দিনই তাদেরকে কামড়াবে না। হয়তো তাদের কাছে অব্দি যাবে, এগোবে, হাতে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে বেরোলেন, ওই শু শু করার বদলে একটুখানি আহ আহ করলেন। ওরা ভীষণভাবে ভাষা বোঝে, ওরা ভীষণভাবে ভালোবাসাটা বোঝে। কাজেই সেটা আমাদেরকে একটুখানি মাথায় রাখতে হবে। আমাদের কোনোভাবে কোনো দাবি নেই, আমরা একবারে সরকারের সাথেই আমরা আছি এবং সরকার যা আমাদের বলবে আমরা বরঞ্চ সেই নির্দেশটা মানব। কি ম্যাডাম বলবেন? এই প্রতিবাদ আজকে আমাদের পিজি পেট, যে আমাদের সঙ্গে সবসময় যারা থাকেন, সেই পিজি পেট এই ইনিশিয়েটিভটা নিয়েছে যাতে আমরা আমাদের বোবা বাচ্চাকে সুরক্ষিত রাখতে পারি এবং আমরা যারা ওদের কেয়ার গিভার তারাও যাতে ঠিকভাবে চলাফেরা করতে পারি এবং আমাদের নিরাপত্তার কারণেও তারা এই ইনিশিয়েশনটা নিয়েছেন। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা তারাই করাচ্ছেন এবং আমরা তাদের পার্ট এবং আমরা তাদের উপরে খুবই কৃতজ্ঞ। আপনাদের এরপরে কি পরিকল্পনা আছে এই কুকুর বা এই ধরনের প্রাণীদের? আমাদের পরিকল্পনা নয়, আমরা অলরেডি ইন অ্যাকশন অ্যান্ড ফাংশন। আমাদের স্টেরিলাইজেশন হয়ে গেছে, আমাদের ভ্যাকসিনেশন প্রতি বছর হয় এবং সেটা আপডেটেড। হ্যাঁ, এবার কি কুকুরদের বাচ্চারা অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, তাদেরকে কন্টিনিউয়াসলি লাঠি ঢিল দিয়ে মারা হচ্ছে, তখন অটোমেটিক্যালি তাদের মধ্যে একটা ব্যাপার আছে যে মানুষ মানেই অ্যাটাক করতে হবে, কারণ মানুষ আমাকে অ্যাটাক করছে। আমরা কিন্তু, এবং পিজি পেট সবসময়, আজকে স্টেরিলাইজেশন বলুন, যখন রাস্তার কুকুরদের কোনো অসুবিধা হচ্ছে তাদেরকে দেখা, সঙ্গে সঙ্গে একটা মেডিকেল হেল্প প্রোভাইড করে দেওয়া তৎক্ষণাৎ, এটা কিন্তু তারা ভীষণভাবেই করে। কিন্তু আমাদের কিন্তু পকেট অতটা ভারী নয় যে আমরা সবসময় সবকিছু করতে পারবো। তাই আমরা এটা চাই যাতে সরকার, প্রশাসন এই ব্যাপারে এগিয়ে আসুক। পশু হাসপাতাল
কোথাও নেই যেখানে 24 ঘন্টা আমাদের পরিষেবা দেওয়া যাবে বাচ্চাদের জন্য। তাও বেলগাছিয়ায় ছিল, সেটা এখন অনেক কম টাইম করে দিয়েছে, 24 ঘন্টা আর পাওয়া যায় না ওখানে, কোনো রকম পরিষেবা তো পাওয়াই যায় না। ওখানে গিয়ে রীতিমতো গেটের কাছে দাঁড়িয়ে থাকতে হয়, এরকমও অনেকে হেনস্থা হয়েছে। তো এইটা চাইছি যাতে 24 ঘন্টা পরিষেবা দেওয়া যায়, এরকম কোনো হাসপাতাল করা হোক বাচ্চাদের জন্য, যাতে রাত বিরাতে কিছু হলে, দাবি রাখছেন হ্যাঁ কোনো রাত বিরাতে কিছু হলে যাতে আমাদেরকে মানে বিপদে না পড়তে হয় বাচ্চাদেরকে নিয়ে, তাহলে যাতে ওদের প্রাণটা না বেরিয়ে যায়, তার জন্য 24 ঘন্টা যাতে পরিষেবাটা পাওয়া যায় এরকম কোনো চিকিৎসার জায়গা করা উচিত, এরকম কোনো হাসপাতাল করা উচিত। পশু আইনটা প্রচন্ড ভাবে স্ল্যাক, প্রচন্ড শিথিল, ওটাকে শক্ত করতে হবে, স্ট্রিক্ট করতে হবে। একজন যদি সবাই ভালোবাসাটা ইনস্টিল করা যায় না কারোর ভেতরে, স্বতঃস্ফূর্ত ভাবে আসে, স্পন্টেনিয়াসলি আসে, কেউ যদি মনে করে মারবো, এমন আইন করা উচিত যে সে 2বার 3বার 1000বার ভাববে একটা বাচ্চাকে আঘাত করার আগে। আইনটা সেরকম ভাবে স্ট্রিক্ট করতে হবে, সেরকম ভাবে কঠোর করতে হবে, যেটা নেই। আর আমাদের এসে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব তুলে নিয়েছি, তাহলে আমাদের উপরে কেন সমাজ হাবি হচ্ছে, বা আমাদের সাথে প্রশাসনের ঝামেলা কিসের, ঝগড়া কিসের? আমরা তো নগণ্য, আমরা শুধু আমরা কি করছি, আমরা খেতে দিচ্ছি এবং আমরা তাদেরকে যখন তারা অসুস্থ হচ্ছে তাদেরকে তাৎক্ষণিক মেডিকেল হেল্প দিচ্ছি। তাই এটা তো কোনো ধরনের কোনো পাপ নয়, এটা কোনো ধরনের কোনো অপরাধ নয়। পার ডে 2022 কুকুর দ্বারা পার ডে 2000-এর মতো পাবলিক নিরাপদ মানুষ বাড়ি করে, তো তার কারণে এরকম একটা রায় দেওয়া হয়েছে। তো না, তাহলে দিল্লিতে এটা কেন দেখা যায়নি যে পার ডে 20,000 অ্যাক্সিডেন্ট হচ্ছে? 2000 ডগ বাইট হ্যাজ বিন রিপোর্টেড, তাহলে কেন 20,000 অ্যাক্সিডেন্ট রিপোর্টেড হচ্ছে না? রেপ কেস নিয়ে তো কথা বলে কোনো লাভই নেই ওটা নিয়ে, তারা স্বাধীনভাবে ঠিক আছে? শুধুমাত্র শুধু এটা কিন্তু নয়, আজকে যত করাপশন পলিউশন আমরা কোনো দিকে তাকাবো না, আমাদের এখন ফোকাস হলো কুকুর, তাই তো? আমরা সব ছেড়ে অবলা প্রাণীদের, যাতে আমরা তাদের জীবনটাকে একদম আরো, এমনি তারা কষ্ট আছে, বৃষ্টি পড়ছে তারা বৃষ্টির মধ্যে রয়েছে, প্রচন্ড গরমে তারা বাইরে রয়েছে, তারা ক্ষুধার্ত, এমনি প্রচন্ড কষ্টে, তার উপরে আমরা কি বলছি, কেন কামড়াচ্ছে, আমার দিকে কেন তাকাচ্ছে, কেন করছে, তাকে তো ছাড়ছি না, এবং তাদের যে কেয়ার গিভার তাদের জীবনটাকেই আমরা নষ্ট করে দিচ্ছি, আমাদেরকে একটা প্যানিক অ্যাটাকের মধ্যে ফেলে দিচ্ছে। তো সেগুলো থেকে আমাদেরকে চেষ্টা করুন যাতে একটা ভালো জায়গায় রাখা যায়। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।